তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাবার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রুমে এসে বইয়ের মুখে গান শুনে আমি হ্যাঁ করে আসি। বাসরাতে মেয়েরা লজ্জা পায় শুনেছি, কিন্তু এ তো দেখছি গান গাইছে। কিন্তু এবার যেটা করলো আমি তো ওটা দেখে নিজেই ভয় পাচ্ছি। বেড থেকে নেমে ঘোমটা তুলে কোমরে ওড়না গুজে আমার সামনে এসে বলে, আপনার এত লেট হলো কেন? সেই কখন থেকে আপনার জন্য বসে আছি। কোথায় ভাবলাম আপনার সাথে সারা রাত গল্প করব, কিন্তু আপনি তো অর্ধেক রাত শেষ করেই দিলেন। বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে লেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সবাই কি ঘুমিয়ে গেছে? মনে হয় ঘুমিয়ে গেছে, কিন্তু কেন? একটু দরজার বাইরে গিয়ে দেখুন কেউ আছে কিনা। আমি দরজার বাইরে এসে দেখি কেউ নেই, পুরো বাসার লাইট অফ। কেউ নেই, বাসার সব লাইট অফ, কিন্তু কেন সেটা তো বললে না। ছাদে যাব তাই। চলুন ছাদে গিয়ে গল্প করব। আমি ঠিক আছে বলে হাঁটতে গেলে বিন্দু আবার বলে, আপনি এত আনরোম্যান্টিক। আমি আবার কি করলাম? আমাকে কোলে তুলে ছাদে নিয়ে যান। আমি বিন্দুর কাছে এসে ওকে তুলে নেই। ও আমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে আসে। ছাদে এসে কোল থেকে নামিয়ে দেই। ছাদের এক কিনারে গিয়ে আমার হাত ধরে বসিয়ে দেয়, আমার কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে। আচ্ছা, আপনি কি কখনো কারোর সাথে প্রেম করেছেন? বিয়ের প্রথম রাতে বউয়ের মুখে এই কথা শুনবো ভাবতে পারিনি। এসবের জন্য সময় হয়ে ওঠেনি। গুড। প্রেম করা ভালো না বিয়ের আগে, আমার আম্মু আমাকে বলেছে। তো তোমার আম্মু আর কি বলেছে? বিয়ের পর হাজবেন্ডের সাথে প্রেম করতে, তাহলে কোনো পাপ হয় না, বরং সোয়াব হয়। আপনি আমার সাথে প্রেম করবেন? মেয়েটা এখনো পিচ্ছি। ওর বাচ্চাদের মতো কথা শুনে খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসিকে আটকে রেখে কোমল কণ্ঠে বলি, করব। আচ্ছা তুমি তো এখনো পিচ্ছি, তাহলে বিয়ে করতে রাজি হলে কেন? আপনার আম্মু আমাকে স্কুলে দেখেছে, আমাকে নাকি তার খুব পছন্দ হয়েছে। পছন্দ হবারই কথা, আমি তো দেখতে খুব সুন্দর, তাই না? তুমি খুব সুন্দর। এরপর কি হলো? এরপর আপনার আম্মু আমাদের বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলল। আমরা তো খুব গরিব, আব্বু আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়, তাই আব্বু আম্মু আর না করেনি। তুমি কোন ক্লাসে পড়ো? এখন তো আর পড়তে পারবো না, বিয়ে হয়ে গেছে না আমার। আমি ক্লাস 10-এ পড়তাম, আর 5 মাস পর আমাদের এসএসসি পরীক্ষা ছিল, আর দেওয়া হবে না। তুমি এক্সাম দিতে চাও? আমি চাইলেই কি হবে? হবে। আমি তোমাকে পড়াবো, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনার শর্তে রাজি। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলা যাবে না। আমি আগেও কোনো ছেলের সাথে কথা বলিনি, আর এখন তো আমার বিয়ে হয়েই গেছে, তাই ছেলেদের সাথে কথা বলার প্রশ্নেই আসে না। গুড গার্ল। তাহলে এক সপ্তাহ পর থেকে তুমি আবার স্কুলে যাবে আর মন দিয়ে লেখাপড়া করবে। আমি উঠে ওনার কোলে বসি, গলা জড়িয়ে ধরে গালে চুমু দিই। সারা রাত এখানে থাকবে? ঘুমাবে না আজকে? আজকে কেউ ঘুমায় নাকি? আজ আমাদের বাসর রাত। তুমি এখনো অনেক ছোট, যখন বড় হবে আমি কথা দিচ্ছি এমন রাত আবার আসবে। কথায় কথায় পিচ্ছি পিচ্ছি করবেন না, বিয়ে করা বউকে বলে পিচ্ছি। তাহলে কি বলবো তোমাকে? আমি শিশিরের বিন্দু, তাই আমাকে বিন্দু বলে ডাকবেন। আচ্ছা তাই ডাকবো। অনেক রাত হয়ে গেছে, এবার চলো। আমাকে কোলে করে নিতে হবে, আর আপনার বুকে মাথা রেখে শুতে দিতে হবে। আমি বিন্দুকে কোলে নিয়ে রুমে চলে আসি। বেডে শুয়ে দিয়ে লাইট অফ করে আমিও শুয়ে পড়ি। বিন্দু একটা বালিশ নিচে ফেলে দিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকে। বালিশ ফেলে দিলে এখন ঘুমাবে কোথায়? আপনার বুকে। এখন থেকে আমরা এক প্লেটে খাবো, একটা ব্রাশ দুজনে ব্যবহার করব, এক বালিশে দুজন ঘুমাবো। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। এখন ঘুমিয়ে পড়ো। আমার পিচ্চি বউটা এতটা রোমান্টিক বুঝতে পারিনি। আমি শিশির চৌধুরী। আব্বুকে বাসায় বসিয়ে দিয়ে তার অফিসের সকল দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আম্মু টোটালি হাউসওয়াইফ,
7 দিন আগে আম্মু এসে বলল আমার বিয়ে ঠিক করে এসেছে। আমি বাধ্য ছেলের মতো রাজি হয়ে গেলাম। বিন্দু আমার ওয়াইফ। ক্লাস 10-এ পড়ছিল। ওর আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে দারোয়ানের চাকরি করে। বিন্দুকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠেছি 20 মিনিট আগে। আমার বরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি, চৌকি সরছে না। শিশির আমার হাত ওর বুকে নিয়ে ঘুমিয়ে আছে। একটু পর শাশির ঘুম থেকে উঠে দুজনে একসাথে ওয়াশরুমে চলে আসি। এক ব্রাশে দুজন ব্যবহার করি। রুমে এসে কি পরবো ভাবছি। এত ভাবার কি আছে? কাল বিয়ে হয়েছে, শাড়ি পরো। আপনি পরিয়ে দিন তাহলে। শিশির মুচকি হেসে আমার হাতে ব্লাউজ আর পেটিকোট দিয়ে পরে আসতে বলে। আমিও গিয়ে পরে আসি। এরপর শিশির খুব যত্ন করে আমাকে শাড়ি পরিয়ে দেয়। রেডি হয়ে দুজনে একসাথে নিচে চলে আসি। আব্বু আম্মুর সাথে বসে নাস্তা করে নেই। আমি আর আব্বু সবাই বসে নিউজ দেখছি। বিন্দু আম্মুর হাতে হাতে কাজ করতে গেলে আম্মু বলে, আরে মা, কি করছিস তুই? আমি সব করছি, তুই গিয়ে ওখানে বস। আমি করব আম্মু, আমাদের বাসাতে সবকিছু আমিই করতাম, সমস্যা নেই। তুই আমার ঘরের লক্ষ্মী, তোকে এখন থেকে কিচ্ছু করতে হবে না। আমার জোরাজোরিতে কিছুই করতে পারলাম না। এসে আব্বুর পাশে বসে পড়ি। শিশির আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? এই মেয়ে তো আসলেই পিচ্ছি। আব্বুর সামনে সব বলতে হয়। আব্বু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি আর কি করব, উঠে রুমে চলে আসি। বিন্দু আমার পেছনে পেছনে রুমে চলে আসে, আমার সামনে দাঁড়িয়ে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসলেন কেন? আব্বুর সামনে তোমাকে কি করে বলবো, তাই চলে এসেছি। ও আচ্ছা, তাহলে এখন তো আব্বু নেই। এবার বলুন কেন হাসছিলেন? তুমি যখন আমার পাশে এসে বসেছিলে তখন তোমার কোমর থেকে শাড়ি আসল সরে গিয়েছিল, আর সেটা দেখে হাসছিলাম। সরি, সরে গেছে বললেই তো হতো, আমি ঠিক করে নিতাম। তুমি আসলে এখনো পিচ্ছি। আব্বু আম্মুর সামনে আমি এসব বলবো? আপনি পিচ্ছি, আপনার বউ পিচ্ছি। হুম, আমার বৌজি পিচ্ছি সেটা তো আমি জানি। এখন তো আমার উপরেই পড়ে গেল। আমি বিন্দুর হাত ধরে ওকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে আমার থুতনি রাখি। বিন্দু ওর মাথা আমার মাথার সাথে ঠেকিয়ে আমার হাতে হাত রাখে। সারা জীবনে এমনই থেকো। তোমার এই বাচ্চাদের মতো কথা বলা, বাচ্চাদের মতো ব্যবহার আমার খুব ভালো লাগে। এমনই থেকো সবসময়। থাকবো। এখন আমার ঠোঁটে একটা চুমু খান। বিয়ের 7 দিন কেটে গেছে। বিন্দু এখনো বাচ্চাদের মতোই আছে। নাস্তা করে বসে আছি। শিশির, বৌমাকে আমি পড়াতে চাই, তুই কি বলিস? হুম হুম, আমি এটাই চাই। হুম 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 আম্মু, উনি তো বাসরাতেই বলেছে আমাকে পড়াবে। এই মেয়ে আর বড় হবে না, আম্মুর সামনে বাসরাতের কথা বলে। আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। আম্মু মুখে শাড়ি আঁচল দিয়ে হাঁটছে। কি হলো আম্মু, তুমি এভাবে হাসছো কেন? আর উনি মাথা নিচু করে আছে কেন? কিছুই হয়নি। আচ্ছা, তাহলে কবে থেকে স্কুলে নিয়ে যাবি? আজ থেকেই। আমি অফিসে যাবার সময় স্কুলে দিয়ে যাব, আসার সময় আবার নিয়ে আসব। তাহলে গিয়ে রেডি হয়ে নে, বৌমার স্কুলের সময় হয়ে গেছে। বিন্দুকে নিয়ে রুমে চলে আসি। ওয়ার্ড্রপ থেকে স্কুল ড্রেস বের করে আমার সামনেই চেঞ্জ করতে শুরু করেছে। এই কি করছো? ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো। আপনি তো আমার স্বামী, আপনার সামনে চেঞ্জ করলে সমস্যা কোথায়? তুমি আমার সামনে চেঞ্জ করলে আমি নিজের কন্ট্রোল হারিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আচ্ছা, তাহলে তো আমি আপনার সামনেই চেঞ্জ করব। আমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি তাহলে তো তোমার আর পড়া হবে না। ওনার কথা শেষ হবার আগেই আমি ড্রেস নিয়ে ওয়াশরুমে দিলাম এক দৌড়। আমি বিন্দুর কাণ্ড দেখে একা একা হাঁটছি। চেঞ্জ করে অফিসের জন্য রেডি হয়ে নেই। একটু পর বিন্দু চেঞ্জ করে বাইরে আসে। আমি ওকে দেখে হাসতে হাসতে শেষ। আমার দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকিয়ে বলে, হাসছে কেন? আমাকে দেখতে কি ভালো লাগছে না? তোমাকে এমনি পিচ্ছি মনে হয়, আর স্কুল ড্রেসে তো আরও পিচ্ছি লাগছে। আমি পিচ্ছি তাই না? দেখাচ্ছি আপনাকে। বলি দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। 5 মিনিট পর সেরে দিয়ে দুজনে হাঁপাচ্ছি আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। এখন বলেন আমি পিচ্ছি? না, তুমি পিচ্ছি না, অনেক বড় হয়ে গেছো তুমি। এবার চলো, লেট হয়ে যাচ্ছে। বিন্দুকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি করে চলে আসি বিন্দুর স্কুলে। গাড়ি থেকে নামার সময় আমার গালে চুমু দিয়ে হাসতে হাসতে চলে যায়। আমি চলে আসি অফিসে। বান্ধবীরা সবাই আমার বরের কথা জিজ্ঞেস করছে। আমি ওদের সব বলি। সবাই তো খুব খুশি শিশিরের কথা শুনে। কিছু সময় সবার সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। এক এক করে সবগুলো ক্লাস করি।
4টে বেজে গেছে। স্কুল গেটের সামনে আসতে দেখি শিশির গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই মোবাইল রেখে আমার দিকে তাকায়। কখন এসেছেন আপনি? 8 মিনিট 51 সেকেন্ড রাখে। চলো বাসায় যাওয়া যাক। আমি কিছু বলতে যাব তার আগে আমার বান্ধবীরা শিশিরকে ঘিরে দাঁড়ায়। বেচারা বরটা আমার শালিদের কথা শুনতে শুনতে অস্থির হয়ে গেছে। বান্ধবীগুলো ফুচকা খাবে বলছে। কোনো উপায় না পেয়ে সবাইকে নিয়ে ফুচকার দোকানে যাই। সবাইকে ফুচকা খেয়ে বিন্দু কিনে গাড়িতে উঠি। সরি। সরি কেন? আমার বান্ধবীরা আপনাকে বিরক্ত করলো তাই। আমি মোটেও বিরক্ত হইনি। তোমার বান্ধবীরা সম্পর্কে আমার শালি হয়, আর দুলাভাইয়ের কাছে এইটুকু আবদার করতেই পারে। বিন্দু এসে আমার কোলে বসে। আমি গাড়ি ব্রেক করি। কিছু বুঝে ওঠার আগেই ঠোঁট জোড়া বন্ধ হয়ে গেছে। একটু পর ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রাখে। হঠাৎ এমন করলে কেন? আমার বর আমার যখন যা ইচ্ছে করব। আপনার কোনো সমস্যা মিস্টার শিশির চৌধুরী? না, আমার কোনো সমস্যা নেই। মিসেস শিশির যা ইচ্ছে করতে পারে। বিন্দু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি এভাবেই গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। বাসায় এসে আমি সোজা রুমে চলে আসি। বিন্দু আমার পাশে সোফায় বসে আছে। কি রে মা, তুই ফ্রেশ হবি না? একটু পরে হব। তোমার কোলে আমি শুয়ে থাকি আম্মু। পাগলি মেয়ে, তোকে আমি মানা করেছি? আয়। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে থাকি। আম্মু তোমার চুলে বিলি কেটে দিচ্ছে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বিন্দু আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছে। তুমি ফ্রেশ না হয়ে শুয়ে আসো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খেতে হবে না? আম্মু তোমার ছেলে আমাকে বকছে কিন্তু। ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর রেস্ট করবে। ওঠো। আমার কথার কোনো পাত্তা না দিয়ে শুয়ে আছে। এক হাত ধরে টেনে উঠিয়ে কোলে তুলে নেই। এরপর রুমে চলে আসি। নামাতে গেলে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি হলো নামো, ফ্রেশ হয়ে আসো। আমি আপনার কোলে করে আসবো বলেই উঠছিলাম না। আমি চাইছিলাম আপনি আমাকে কোলে করে নিয়ে আসেন। আমার বউটা দিন দিন এত রোমান্টিক হয়ে কেন যাচ্ছে? কারণ আমার বরটা যে আনরোম্যান্টিক। আর একটু বড় হয়ে নাও, তারপর দেখবে তোমার বর রোমান্টিক নাকি আনরোমান্টিক। এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো। খাবারটা রুমে নিয়ে আসুন, আমি আপনাকে আপনি আমাকে খাইয়ে দিবেন। আমি ঠিক আছে বলে বিন্দুকে ওয়াশরুমে দিয়ে নিচে এসে এক প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে রুমে এসে দেখি বিন্দু টি শার্ট আর প্লাজো পরে বসে আছে। এটা কি পরেছো? এখন তো আমি রুমেই আছি, শাড়ি পরতে ভালো লাগে না। আমি এইটুকু মানুষ, এত বড় শাড়ি সামলাতে কষ্ট হয়। আর কিছু না বলে বিন্দুর সামনে বসি। তারপর দুজন দুজনকে খাইয়ে দেই। খাওয়া শেষে দুজন দুজনে মুখ মুছে দেই। সব কিছু নিচে রেখে এসে বিন্দুকে বুকে নিয়ে শুয়ে পড়ি। এইভাবেই কেটে যায় 3 বছর। আমি ইন্টার শেষ করে এবার অনার্সে উঠেছি। আমার আর শিশিরের সম্পর্ক আগের থেকে এখন আরো মধুর হয়েছে। কিন্তু এখনো আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের মাঝে যে সম্পর্কটা হয় সেটা হয়ে ওঠেনি। শিশিরের এক কথা, আগে মাস্টার্স শেষ করো তারপর সব হবে। আমি জানি শিশির আমার ভালোর জন্য এসব বলে, তাই আমি ওকে জোর করিনি। বৌমার কলেজ তো কিছুদিন বন্ধ, তোরা দুইজন বৌমার বাবার বাসা থেকে ঘুরে আয় কিছুদিন। আমার অফিসের কাজের খুব চাপ আম্মু, একটু ফ্রি হই তারপর নিয়ে যাব বলে আমি অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যাই। আম্মু, আমার বান্ধবীরা আজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব, আমাকেও বলেছে, আমি কি যাব? হেতে অনুমতির কি আছে? যাবার সময় আমার থেকে টাকা নিয়ে যাস। উনি টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে যখন যাবি যাস। আমি মাথা নেড়ে ঠিক আছে বলে রুমে চলে আসি। লাঞ্চ টাইমে নাতাশা এসে বলে আজ রেস্টুরেন্টে লাঞ্চ করবে। নাতাশা আমার কলেজ লাইফের ফ্রেন্ড। ওর পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমার অফিসে চাকরি দিয়ে দিছি। কাজ করতে করতে আমারও মাথা ব্যথা হ্যাং হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে রিফ্রেশ হয়ে আসা যাবে, তাই আর না বললাম না। চলে আসি রেস্টুরেন্টে। লাঞ্চ শেষ করে অফিসে চলে আসি। কাজ শেষ করছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আম্মুর কল। আম্মু বলো। বিন্দুর কি হয়েছে? তুই ওকে কি বলেছিস? আমি তো কিছুই বলিনি, ওর সাথে তো আমার দেখা বা কথাই হয়নি। কেন, কি হয়েছে আম্মু? ওর বান্ধবীদের সাথে লাঞ্চ করতে গিয়েছিল, সেখান থেকে কান্না করতে করতে পাশে আসে। মা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? আপনার ছেলে আসলে তাকে জিজ্ঞেস করবেন কেন আমাকে নিয়ে কোথাও যাওয়ার সময় তার অফিসের কাজ থাকে, আর অন্য মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যেতে কোথায় সময় পায়। বলেই ব্যাগ নিয়ে বাসা থেকে চলে যায়। কার সাথে তুই রেস্টুরেন্টে গিয়েছিস?
আম্মু নাতাশার সাথে। নাতাশা বলল রেস্টুরেন্টে লাঞ্চ করবে। আমি কাজের চাপে টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর তাই গিয়েছিলাম। লাঞ্চ শেষ করেই চলে এসেছি। বৌমা তো আর জানে না এইসব। তুই এখনই ওদের বাসায় গিয়ে ওকে নিয়ে আয়। আমি ঠিক আছে বলে ল্যাপটপ বন্ধ করে অফিস থেকে বের হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমার সাথে শিশির এমন করতে পারলো? আমার ভালোবাসার এভাবে দাম দিবে আমি কখনো ভাবতে পারিনি। চোখের পানি আর কোনো বাধা মানছে না। আমি বাসায় এসে সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিই। আবু দরজা খুলে আমার এই অবস্থা দেখে বলে, কিরে মা, তুই কান্না করছিস কেন? আর তোর হাতে ব্যাগ কেন? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? জামাই জানে তুই চলে এসেছিস? মরছে তোমার জামাই, সামনে থেকে সরো। এর আবার কি হলো? নিশ্চয়ই জামাইয়ের সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছে। কিছু না বলেই তোর রুমে চলে গেল। আমি শ্বশুরবাড়ির সামনে এসে গাড়ি থামাই। গাড়ি থেকে নেমে কলিং বেল দিতে শ্বশুর আবার দরজা খুলে দেয়। আব্বু, বিন্দু কোথায়? বিন্দুর রুমে। কি হয়েছে তোমাদের? তোমাদের কি ঝগড়া হয়েছে? আচ্ছা, আগে ভিতরে এসে বসো। ভেতরে চেয়ারে বসে আব্বুকে সব বলি। সব শুনে আব্বু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই মেয়েটা ছোট থেকে এমন, কোনো কিছু না জেনে রাগ করে বসে থাকে। আচ্ছা, যাই হয়েছে, মেয়ে আমার খুব রেগে আছে। যাও, গিয়ে সব বুঝিয়ে বলে ভুল বোঝাবুঝি শেষ করো। দেরি হলে আবার অনেক বড় সমস্যা হবে। আমি ঠিক আছে বলে বিন্দুর রুমে এসে দেখি জানালার গ্রিল ধরে কান্না করছে আর গান গাইছে। ঝরে যাওয়া পাতারি মতো ঝরে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়, হারিয়ে কোথায় তুমি। আমি তো হারাইনি, আমি তো তোমার কাছেই আছি। আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকাতেই আমি ওর দিকে তাকিয়ে আটকে উঠি। কি অবস্থা করেছে কান্না করে, চোখ লাল হয়ে গেছে, মুখটাও কেমন শুকিয়ে গেছে। এখানে কেন এসেছেন? তোমার ভুল ধারণা ভাঙার জন্য। রেস্টুরেন্টে আমাকে দেখে চলে না এসে আমাকে তো জিজ্ঞেস করতেই পারতে। ভুল ধারণা? একটা মেয়ের সাথে বসে বসে হাসি হাসি করে খাবার খাওয়া ভুল, নাকি নিজের হাতে মেয়েটা আপনার প্লেটে খাবার তুলে দিয়েছে সেটা ভুল? সব কিছুই সত্যি, বাট তোমার দেখাতে ভুল ছিল। নাতাশা আমার ফ্রেন্ড, আমার কলেজ লাইফে একসাথে পড়েছি। ওর পরিবারের অবস্থা খুব একটা ভালো না। বাসায় অসুস্থ মা, ছোট ভাইকে নিয়ে খুব সমস্যায় ছিল, তাই আমি ওকে আমার অফিসে চাকরি দিয়েছি। আর আজকে কাজের চাপে মাথা হ্যাং হয়েছিল, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর আমাদের হাসির কারণ ছিল তুমি, তোমার বাচ্চা কথা বলা, সেগুলোই ওকে বলেছিলাম। আর শিরা নিয়ে হাঁটছিলাম। তুমি কি করে ভাবলে তোমার শিশির তোমাকে ঠকাতে পারে? এটুকু বিশ্বাস তোমার আমার প্রতি নেই? আপনি যা বলছেন তা সত্যি তো? বিশ্বাস হচ্ছে না? ওয়েট, আমি নাতাশাকে কল করছি। বলেই শিশির নাতাশাকে কল করে আর রেস্টুরেন্টে কি নিয়ে হাসাহাসি করছে সেটা জিজ্ঞেস করে, আর ওনার সাথে তার কি সম্পর্ক সেগুলো জানতে চায়। শিশির যা যা বলছে নাতাশাও তাই বলল। আমি দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরি। আমি সরি, তোমার চোখের সামনে যা দেখেছি তাই ভেবেছি, আমাকে মাফ করে দাও। আমি তো তোমার সাথে রেগে নেই, তোমার জায়গায় আমি থাকলেও তাই করতাম। তুমি যদি আমাকে বলে যেতে তাহলে তো আমি ভুল বুঝতাম না। আচ্ছা, ভুল হয়ে গেছে। এখন আর কোনো অভিযোগ নেই তো? অবশ্যই অভিযোগ আছে। এখন আবার কি অভিযোগ বউ শুনি? আমার বর আমাকে এখনো কেন আদর করছে না? কোনো চেঁচামেচি শব্দ যখন আসছে না, জামাই মনে হয় রাগ ভাঙাতে পেরেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছে বলে। এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। আমার মেয়েকে দেখে রাখার জন্য এমন একজন আছে। আচ্ছা, আমার বউয়ের এখন আদর খেতে ইচ্ছে করছে? শুধু আদর নয়, আমি এবার মা হতে চাই। এখন আমার মা কল করেছে। ওয়েট, দেখি তোমার শাশুড়ি কি বলে। হ্যাঁ আম্মু, বলো। তুই বৌদের বাসায় গিয়েছিস? তোমার বৌমার সামনেই দাঁড়িয়ে আছি। সমস্যার সমাধান হয়েছে? সব বলেছিস তো? বলেছি, দুদিন থেকে তারপর আমরা আসছি। যাক, এতক্ষণে একটু শান্তি পেলাম। আম্মু স্বস্তি নিঃশ্বাস নিয়ে কেবল কেটে দেয়। বিন্দু আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? মিস্টার শিশির মিসেস শিশির মা হতে চায়। আপনি কি ঠিক করলেন? মিসেস শিশির যখন মা হতে চায় তাহলে তো তার ইচ্ছা পূরণ করতেই হয়। এসো কাজে লেগে যাই। আমি বিন্দুকে কাছে টেনে ওর ঠোঁটে কিস করতে থাকি। দরজা বন্ধ করে আমরা এখন যা করব আপনাদের পড়তে হবে না। লেখক লজ্জা পেয়ে লিখতে পারছে না। আজকে আপনাদের এখানেই বিদায় নিন। আমরা আমাদের নতুন কাজ করি, আর আপনারা আপনাদের।
আর হ্যাঁ, দুলাবলি অফিসিয়াল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।